তো সেখানে বলেছে যে সৌনকের বিয়ে করলে সৌনক নাকি আরও বেশি ভেড়া হয়ে যাবে। তো এটা শুনে তো আমার খুব আনন্দ। ভেড়া হয়ে যাবে এরমভাবে বলেনি, মানে বউয়ের কথা ওকে, যে এটা খুব মজার ব্যাপার। আমি তো খুব আনন্দ পেয়েছি এটা শুনে, যে তাহলে বউয়ের কথা শুনবে। তো যাই হোক, ওকেও বলবো যে তুই, এবার জানি না আমাদের বিয়ে হবে কি হবে না, আই হোপ সো তো হবে। এবার কবে হবে না হবে সোশ্যাল মিডিয়া আমি এখন থেকে কিছু বলতে চাই না। তো ওকে বলেছে যে বিয়ের পরে তোমার এরকম ব্যাপার আছে, আমাদেরও সেরকমই প্ল্যান আছে। তো আমরা এটা ভেবো না যে আমরা জোটাতে পারিনি কিছু, বাড়ির লোক পড়ছে না, সেই কারণে একটা সোশ্যাল মিডিয়া প্রফেশনে এসেছি। আর জানো তো এখানে যেরকম যতটা পয়সা আছে ততটা আনসার্টেনিটি আছে, কোনো শিওরিটি নেই, কিন্তু স্টিল আমাদের অনেক রকম প্ল্যানিং রয়েছে, আমরা সেটাকে নিয়েই এগোচ্ছি। আমাদের পড়াশোনাটা কি একদমই নেই, সেই জন্য কি আমরা সোশ্যাল মিডিয়াতে আছি। আগে মানুষ অনেক ছোট করে কথা বলতো, এখন কিন্তু মানুষ এতটাও সাহস পায় না, ছোট করে কথা বলে না, এখন জানে যে ভাই এখানে প্রচুর পয়সা আছে, আনসার্টেনিটি আছে, এখান থেকে তো অনেক অনেক কিছু করছে। সো কোনো প্রফেশনকে ইনসাল্ট করা আমার মনে হয় না উচিত। হ্যালো, দুদিন পরে আবার ব্লগ দিচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে, তো আমিও আগের ভিডিওতেও বলেছি, কারণ এখন মানে আমরা রেগুলারলি লং ব্লগ দিতে পারছি না, কারণ আমরা এতটাই ব্যস্ত আছি বিভিন্ন বিষয় নিয়ে, প্লাস শর্টস তো আপলোড করছি ডেফিনেটলি, বাট লং ব্লগের ওপরে কাজ করা হচ্ছে না, কারণ আমাদের লাইফটা ততটা ইভেন্টফুল যাচ্ছে না। তো আজকে আমার বাড়িতে ফ্রিজ এলো, তোমাদের সঙ্গে ডেফিনেটলি একটা বাইট শেয়ার করে দেবো, কারণ আমি ফ্রিজটা নিজেই নষ্ট করে ফেলেছিলাম। সো এবার মধ্য কথাতে আসি, ওকে দেখা যাচ্ছে। তো রিসেন্টলি আমি একটা জিনিস দেখছি, অনেকেই টুকটাক, সবাই না, অনেকে বলাটা ভুল, আমি একটু ঘুরে যাই, বলছে মোর লাইট রিকোয়ার্ড, বলছে নাকি যে সৌনক, ক্যামেরাটা তো কাঁপাবো না তাই না, এখানটা রাখি, দাঁড়াও। অনেকে বলছে যে সৌনক নাকি আমার ভেরুয়া। তো ভাই ভেরুয়া যদি কোনো ছেলে, মানে আমার ভেড়া আর কি যেটাকে বলে, যে সমস্ত ছেলেরা তার গার্লফ্রেন্ডের কথা শুনে, তাদেরকে মুখে কম আলো পড়ছে সেজন্য তুলে নিলাম, গার্লফ্রেন্ডের কথা শুনে তাদেরকে বোধহয় ভেরুয়াই বলা হয়। এবার কথা হচ্ছে, এরকম ভেরুয়া ছেলে যারা গার্লফ্রেন্ডের কথা শুনে বা বাড়ির মেয়েদেরকে রেসপেক্ট করে, তাদেরকে ভেরুয়া বলো আর যাই বলো, তারাই কিন্তু আলটিমেটলি রাজা হয়। আর যেহেতু আমি অ্যাস্ট্রোলজি মানি, একটা কথাও বিশ্বাস করি যে যদি কোনো ছেলে তার বাড়ির মেয়েকে বা বউকে বা হোয়াট এভার বাড়ির ফ্যামিলি মেম্বার্সকে, মহিলাদের স্পেশালি রেসপেক্ট করে, তার ভেনাসও কিন্তু স্ট্রং হয়, মানে শুক্র তো তোমরা জানোই কিসের প্রতীক, luxury and money and knowledge, fame. So এটাই বলার ছিল, এটাই বলছি। আর একটা কথাও বলছি যে আমরা একটা জায়গায় প্রেডিকশন করিয়েছি আমাদের, তো সেখানে একটা বিষয় বলেছে, সৌনককে ভিডিওতে পাওয়া যায়নি, সেই জন্য সৌনককে দিয়ে বলাতে পারিনি, কারণ সৌনক তো বাড়িতে, আমি ভাবলাম যে চলো তোমাদের জন্য একটা শ্যুট করি ছোটোখাটো ভিডিও। তো সেখানে কি বলেছে জ্যোতিষী, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেখানে বলেছে যে সৌনকের বিয়ে করলে সৌনক নাকি আরও বেশি ভেড়া হয়ে যাবে। তো এটা শুনে তো আমার খুব আনন্দ। ভেড়া হয়ে যাবে এরমভাবে বলেনি, মানে বউয়ের কথা ওকে শুনতে হবে। এবার ভালো বউ হলে ভালো, এবার যদি খারাপ বদবুদ্ধি দেওয়া কুচুটে বউ হয়, তাহলে লাইফ উইল বি ভেরি মেসড আপ। তো এটাই ওকে বলেছে। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে বললাম যে এটা খুব মজার ব্যাপার। আমি তো খুব আনন্দ পেয়েছি এটা শুনে, যে তাহলে বইয়ের কথা শুনবে। তো যাই হোক, ওকেও বলবো যে তুই, এবার জানি না আমাদের বিয়ে হবে কি হবে না, আই হোপ সো তো হবে। এবার কবে হবে না হবে সোশ্যাল মিডিয়া আমি এখন থেকে কিছু বলতে চাই না। তো ওকে বলেছে যে বিয়ের পরে তোমার এরকম ব্যাপার আছে। ভালো, বউয়ের কথা শোনা তো খারাপ না, বউ যদি আমার সাথে হয়, বউয়ের কথা শোনা, বউয়ের প্রতি থাকা তো খারাপ না। সো ভাবলাম এটাই শেয়ার করি। আর আরেকজনে জিজ্ঞেস করেছো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি, শরীর দেখাতে ব্যস্ত, তাই জন্যই আমরা ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েশনে। কিন্তু আমি মনে করি যে অনেকেই আছে বাই চয়েস কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশনটাতে এসেছে, কেউ কিন্তু কোনো রকমের মজবুরিতে আসেনি, মজবুরির অনেকেরই এসে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু এডুকেশন নেই যে তাই বলেই ইউটিউবে আছে, ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, এরকম কিন্তু ম্যাটার না। আমার কিন্তু প্রপার ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, যোগার ডিপ্লোমা কোর্স করা আছে, ল অফ অ্যাট্রাকশন
এডুকেশনের একটা স্কিল তোমরা জানো নিশ্চয়ই, যে ওই রকম একটা কোর্স করা আছে। প্লাস আমি এক্ষুনি চাই, আমার একটা বিষয় ইন্টারেস্ট আছে, জিম নিয়েও এখন দেখছো যে জিম করা বা সেইটা। তো স্কিল বলো বা নলেজ বলো, এডুকেশন সবারই কিন্তু আছে। তারপরেও কেউ চায় নিজে নিজে কিছু করতে। প্লাস সোশ্যাল মিডিয়ায় শুধু আমাদের এম না, আমার সৌনকের আরও অনেক রকম ফার্দার ফিউচার প্ল্যান আমাদের ডেফিনেটলি আছে। সো আমরা যে গণ্ডমূর্খ বলেই সোশ্যাল মিডিয়ায় এসেছি, এই ধারণাটা যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা খুবই ভুল করছো। আমাদের পেটে বিদ্যা আছে, শরীর দেখাতেই আমরা সোশ্যাল মিডিয়াতে আসিনি। আর শরীর দেখিয়েই যে আমাদের রোজগার করতে হবে সেরকমটাও কিন্তু নয়। আমরা দুজনেই স্বাধীন। তো আমাদের কারোরই এডুকেশনাল কোয়ালিফিকেশন কোনো কম নেই। এবার সবাইকেই যে চাকরি করতে হবে, 10টা 5টা ডিউটি করতে হবে, এইটা আমি কিন্তু বিশ্বাস করি না। আমার মনে হয় চাকরি যারা করে তাদেরকে প্রচুর রেসপেক্ট করছি, তারা তাদের জায়গায় ওকে আছে। কিন্তু অনেকেই আছে একটা সময়ের পরে চাকরি ছেড়ে নিজের কিছু শুরু করে, নিজের কিছু প্ল্যানিং প্রোগ্রাম তাদের জীবনে কিন্তু থাকে। সো আমরাও, আমার আলোটা একটু এখানে প্রপার আলো আছে, সো আমাদেরও সেরকমই প্ল্যান আছে। তো আমরা এটা ভেবো না যে আমরা জোটাতে পারিনি কিছু, বাড়ির লোক পৌঁছে না, সেই কারণে একটা সোশ্যাল মিডিয়া প্রফেশনে এসেছি। আর জানো তো এখানে যেরকম যতটা পয়সা আছে ততটা আনসার্টেনিটি আছে, কোনো শিওরিটি নেই। কিন্তু স্টিল আমাদের অনেক রকম প্ল্যানিং রয়েছে, আমরা সেটাকে নিয়েই এগোচ্ছি। এবং আমাদের 24টা ঘন্টা মাথা খাটাতে হয়। অফিস থেকে বাড়ি এলাম আর চায়ের কাপ নিয়ে ঘরে বসে গেলাম, এরকমটা আমাদের কিন্তু ব্যাপার না। আমাদেরকে কন্টিনিউয়াসলি চিন্তা করতে হয়, ভাবতে হয়, অনেক কিছু করতে হয়। সো ছোটো করে মানুষকে কোনো লাভ নেই ভাই। তুমি তোমার চাকরি করো, তুমি তোমার কাজ বাঁচিয়ে রাখো, কাউকে ছোট করো না। আর এটাই তোমাদের সঙ্গে খুব বেশি কিছু বলার নেই, এটাই বলার আছে। যেটা প্রথমে বললাম সেটা তো এমনি শেয়ার করলাম, কিন্তু কিছু উত্তর দেওয়া উচিত বা কিছু ক্ল্যারিফিকেশান রাখা উচিত। যখন ভিডিও অনেক দিন হয়ে যাবে, চ্যানেলটা 1 লাখ 2 লাখ 5 লাখ, চ্যানেলটা তো কোনো দিনই বন্ধ করবো না। তখন জানি ভিডিওগুলো আসে আর মানুষ জানতে পারে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী, সৌনকের কোয়ালিফিকেশান কী আছে। সৌনকও পড়াশোনা করেই হয়েছে, মাধ্যমিক ফেল বা 8 পাস করে জিম করাতে বসে যায়নি বা জিমের প্রফেশনে আসেনি। আর সুতরাং আর পড়াশোনা পয়সা থাকলে তো যে কোনো সময় পড়াশোনা স্কিল ডেভেলপ করা যায়। চাকরি না করেও একটা মানুষ অনেক জ্ঞানীর হতে পারে। তো চাকরি করছে মানে তার প্রচুর জ্ঞান, এরকম কিন্তু কোনো মানে নেই। এমন অনেক স্কুল টিচার দেখেছি তাদের একটা বানান লিখতে গেলে দাঁত নড়ে যায়। আমি কোন স্কুল কিছু বলবো না, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের এরকম কিছু টিচার আছে, MA BEd করে টিচার হয়ে গেছে। কি করে হয়েছে ভগবানই এরা জানে। সো পড়াশোনাটা ভেতরে থাকতে হয় আর ভেতরে নলেজ থাকতে হয়। কখনোই আমি তো গরু গাধা স্টুডেন্ট কোনোদিনই ছিলাম না। হ্যাঁ, ফার্স্ট হয়তো হয়নি, কিন্তু পড়াশোনাটা করতাম। সৌনকও হয়তো পড়াশোনাটা করতো না, কিন্তু নলেজ ছিল। পড়াশোনা করে ছেলেদের বুঝতেই পারছে একটু বাইরের দিকে থাকে, কিন্তু নলেজ ছিল। গরু গাধা কিন্তু কেউ না। সো আমরা কেউ গরু গাধা না। তো আমি জিম থেকে এসে ভাবলাম যে না, এটা বলা দরকার, সো বললাম। আর আমাদের লাইফটা কি বলতো, খুব মোনোটোনাস, আমাদের রোজই একই রকম চলে। তো সেই জন্য ব্লগ একটা করার জন্য খুব হ্যাপেনিং কিছু দরকার হয়, সেরকম কিছু করছি না। ডেফিনেটলি প্রতিদিন ওই জন্য আমরা ব্লগ দিই না। যদি হ্যাপেনিং কিছু হয়, মনে হয় যে না এটা দেখানো দরকার, সো আমরা তখনই ডেফিনেটলি শেয়ার করি। তো তোমাদেরকে নিচে গিয়ে, আমরা নিচে গিয়ে ফ্রিজটা দেখাবো। গোদরেজের নিয়েছি, বেশি না, ছোটো, আমাদের বাড়িতে মাত্র 3 জন মানুষ। সো দিস ইজ ইট, এটাই বলার ছিল। অ্যান্ড একটু পরে বেরোবো আমরা। তো তখন তোমাদের সঙ্গে সৌনককেও বলবো যে হ্যাঁ রে, আমাদের পড়াশোনাটা কি একদমই নেই, সেই জন্য কি আমরা সোশ্যাল মিডিয়াতে আছি। আগে মানুষ অনেক ছোট করে কথা বলতো, এখন কিন্তু মানুষ এতটাও সাহস পায় না, ছোট করে কথা বলে না। এখন জানে যে ভাই এখানে প্রচুর পয়সা আছে, আনসার্টেনিটি আছে, এখান থেকে তো অনেক কিছু করছে। সো কোনো প্রফেশনকে ইনসাল্ট করা আমার মনে হয় না উচিত। কিন্তু কিছু মামুনি তো ডেফিনেটলি আছে যারা সবেতেই প্রবলেম, এরা চাকরিটাও ওদের ঠিক করে না। আর চাকরির যে চাপ না, যারা নিজের সেলফ এমপ্লয়মেন্ট করে, সেটা যা খুশি করতে পারে। সেলফ এমপ্লয়মেন্ট, তাদের 24 আওয়ার্স এই জায়গাটা খাটাতে হয়, ব্রেনটাকে অনেক বেশি ভালো রাখতে হয়। সো ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কন্টেন্ট ক্রিয়েটার্স অ্যান্ড অল। ওকে, চলো নিচে যাবো, বাকিটা তোমাদের ফ্রিজটা শেয়ার করবো, দেন একটু বেরোবো। এইটা হচ্ছে ফ্রিজটা যেটা আমরা কিনলাম, মানে আমি কিনেছি আর কি। আমি নিজেই ফ্রিজটা নষ্ট করে দিয়েছিলাম, সেই জন্য আমি একটা যেদিন নষ্ট করেছি তারপরের দিনই কিনলাম। নষ্ট বলতে এই ডোরটা খুলে রেখেছিলাম, যার ফলে ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো। এর যে ভেতরে যেটা থাকে ঠান্ডা হয়, সেটা খারাপ হয়ে গেছিলো, সো এটা কিনলাম। অনেকদিন পরে দামি দামি জায়গায় খেয়ে ফুটটা করতে দেখো, ফুচকা খেয়ে ফুটটা ঠিক করতে। আমরা অনেকদিন পরে মন্দিরে এলাম, আসা তো হয় না আগে। এখানে আমাদের একদম বাড়ির কাছে, তবু আমরা আমাদের আসার সময় হয় না।
তো এটাই হয়, যে জিনিস অত্যাধিক পরিমাণে পেয়ে যায় বা প্রচুর প্রচুর পেয়ে যায়, তা মানে সেই জিনিসটা শেয়ার মানুষ মূল্য মূল্য। দেয় না, আমরা রোজ আসতে পারি না। তো আমার কিছু জামা কাপড় কেনার ছিল, আমাদের বাড়িতে যে হেল্প করে তার বার্থডে, তার ছেলের, সেই জন্য তার জামা কিনলাম। আর একটাই কথা, ওই যে আমরা আজকে যে ভিডিওটা স্টার্ট করেছিলাম যে আমরা নাকি পড়াশোনা শিখিনি বলে এই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করছি, এটাই আর কি মুখে তো বললাম। এটা নিয়ে আরেকটাও পরে একটা বড় ভিডিও করা হবে। আর আমরা সবাই না, এটা নিয়ে আর গ্র্যাজুয়েশন হ্যাজানো হবে না, আমি গ্র্যাজুয়েশন তো বলেছি। কমপ্লিট করেছি। ইভেন আমি তো বাইরে থেকে পড়াশোনা করেছি, আর ও পিওর অনার্স নিয়ে একদম গ্র্যাজুয়েশন করেছে, বড় ইংলিশ অনার্স নিয়ে, ঠিক আছে, ভালো ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ থেকে। তো এগুলো যদি তোমাদের প্রমাণ মনে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিতে পারবো, ওরকম কোনো বুড়ুম চুড়ুম কথা না। আর আমি একদম সোশ্যাল ওয়ার্ক নিয়ে ব্যাচেলার ডিগ্রি করেছি কিন্তু বাইরে সমাজ থেকে। সেবা কিছুই তো করিস না, দেন উপাসনার সেবা করে দিন কাটছে, ওই সমাজ লাইন সেবার কোর্স করে। আর কি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর এই বেশি কিছু হ্যাজাবো না। আমরা বলছি না ইভেন্টফুল ডে হলে সেটাকে নিয়ে কন্টেন্ট বানানো যায়, আদারওয়াইজ তো বানানো যায় না। আর এখানে আমরা যে জায়গায় থাকি না, সেখানে ওই একই জায়গা একই, সুতরাং রোজ যদি করি হ্যাজানো লাগবে, তোমাদের ভালো লাগবে না। আমরা একটু অন্য কিছু ভাবনা চিন্তা করছি নেক্সট ইয়ার থেকে, তো তখন আস্তে আস্তে জিনিসটা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আবারও বলছি যে আমরা মূর্খ নই, এটা বলে দিলাম। বারবার এক কথা বলতে ভালো লাগে না, নিজেকে জাহির করার দরকার নেই। সো আর ধ্বংসেশ্বরী ব্যাপারটা হচ্ছে মাকে ওরকম দেখিয়ে জাহির ভিডিওটা শেষ ওরকম করলাম। করতেও হয় না, কারণ কি, রত্নের পরিচয় তার চমকেই আছে। ওকে হুম। মানে আলাদা করে তোমাকে বলে মার্কেটিং করতে হয় না, বা লোককে মানে গরু বানাতে হয় না। হুম। সে দেখেই বুঝে যায় যে ওটা এই রত্ন, ওটা ওই রত্ন। তো রত্ন হুম। এমনিতেই চমকায়, ওকে বেশি এ করতে হয় না। ছড়াতে হয়। তো ভিডিওটা এখানেই সাবধান। শেষ করছি, যদি তো ভালো লাগে লাইক কমেন্ট একদম শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বাই। নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে। টাটা।